বাবা মার 34তম বিবাহবার্ষিকী উপলক্ষে আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে বাবা মাকে সারপ্রাইজ দিব। তবে আমি সবসময় নাফিসা এবং মেহজাবিনের সাথে শেয়ার করি কাউকে সারপ্রাইজ দেওয়ার হলে, বাট এবার নাফিসার সাথেও মেহজাবিনের সাথে শেয়ার করি নাই। ভেবেছি ওদেরকেও একসাথে একটা সারপ্রাইজ দিব, ওরা খুব অবাক হবে। খুব ছোট থেকেই সবাইকে সারপ্রাইজ দিতে খুব পছন্দ করি, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। সারপ্রাইজ পেতে যেমন ভালো লাগে, সারপ্রাইজ দিতেও কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তবে আমার কাছে গিফট পাওয়ার থেকে গিফট দিতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে বাবা মার পছন্দ মতন সব কিছু করলাম। ইভেন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কি পছন্দ হয়েছে? আমার বাবা বরাবরই আমরা অল্প কিছু করলে বাবা অনেক বেশি খুশি হয়। বাবা মারা আসলে এমনই হয়, বাচ্চারা অল্প কিছু করলেই খুব হ্যাপি হয়। সো এখানে আবার আমি একটু বলে নিলাম, আমার খাবারটা অনেক মজা হয়েছে। আমি ক্যাশনাট সালাদ নিয়েছিলাম, এছাড়া ব্যতীত কিছুই আমি ওদিন খাইনি, কারণ লাঞ্চ টাইমটা আমি ভরপুর খাবার খেয়েছিলাম। যার কারণে রাত 11টার দিকে আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়েছিলাম। পুরা রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। ইভেন এত সুন্দর করে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল বলার বাইরে। পিছনে সাগরের গর্জন হচ্ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এবং এইদিকে আমরা বাবা মাকে নিয়ে একসাথে ডিনার করতেছি বাবা মার ম্যারেজ ডে উপলক্ষে। এই ভালো লাগাটা সারা জীবন আমার লাইফে থেকে যাবে। বাবাকে যখনই আস্ক করলাম কেমন লাগলো বাবা, বাবা বলল যেমন সুন্দর পরিবেশ তেমন খাবার মজা এবং আমার মন মতন প্রত্যেকটা জিনিস পারফেক্ট। এখানে আবার নাফিসাকে জিজ্ঞাসা করলাম, নাফিসা নিয়েছিল মালাই টিক্কা চিকেন, তো নাফিসা বললো নাফিসার খাবারটা খুব মজা। এখানে মেহজাবিনকে জিজ্ঞাসা করলাম, সে চিকেন মুখে না দিয়ে শসার সালাদ মুখে দিয়ে বললো কি শসার সালাদটা না অনেক মজা হয়েছে। যাক, মাঝে মাঝে সে এরকম কাজটাই করে, মেন খাবার থেকে অন্য খাবারের রিভিউটা বেশ ভালো দিতে পারে সে। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত তখন 12টা 30 বেজে যায়। যার পরপরই আমরা রিসোর্টে প্রবেশ করি। এখানে পুরো রিসোর্টটা ফাঁকা ছিল, সবাই ঘুমাই পড়ছিল, শুধু আমি আর মেহজাবিন আর নাফিসার আম্মু ছিলাম। সো আমি আবার এখানে একটু ঘুরলাম। মেহজাবিন বললো তুমি একটু ঘোরাও, তোমাকে খুব সুন্দর লাগবে, তোমার ড্রেসটা অনেক বেশি গোল এবং রানিং। আমরা মোকি ফাইন। সো একটু ঢং করলাম, ঢং করার পরে আমি মেহজাবিনের অনেকগুলো পিকচার ক্লিপ করলাম, সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আর দেখতে দেখতে মেয়েটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ইভেন আমার থেকেও লম্বা হয়ে গেছে। এখন তো আমরা দুজন কোথাও বের হলে বলে দুজন মনে হয় বান্ধবী, তখন মেহজাবিন বলে হ্যাঁ আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। তারপরে আমাকেও কয়েকটা পিকচার তুলে দিল খুব সুন্দর করে। দেন বাইরে বের হয়ে আরও কিছু পিকচার আমি মেহজাবিনের তুলে দিলাম। তারপরে আমরা বললাম যেহেতু অনেক রাত হয়ে গেছে চলো আমরা ঘুমাই পড়ি। আজকের ব্লগটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।